একটি রাশি অপর একটি রাশির 75%, কত পার্সেন্ট? 75%। রাশি দুইটির অনুপাত নির্ণয় করো। রাশি দুইটির অনুপাত নির্ণয় করো। কয়টা রাশির অনুপাত বলছে? দুইটা রাশির অনুপাত, কিন্তু এখানে দেওয়া আছে কত? 75%। একটা মনে করো, কয়টা? একটা। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি যে এখানে 75%, 75 কত পার্সেন্ট। আচ্ছা, আমরা কি জানি? আমরা একটা কৌশল শিখেছিলাম, সহজ কৌশল। সহজ কৌশলটা কি? যে কোনো অঙ্কের সাথে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 75 ভাগ 100। এখন কিন্তু পার্সেন্ট দেওয়া যাবে না। যাবে? কেন দেওয়া যাবে না? কারণ এই পার্সেন্টের কারণে তো আমরা 100 দিয়ে ভাগ করেছি। আর অনুপাতের আরেকটা নাম হলো ভগ্নাংশ। অনুপাতের আরেকটা নাম কি? ভগ্নাংশ। তা এটা যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে কত হবে? 75 অনুপাত 100। তাহলে এখন কি দুইটা রাশি হয়েছে? এখন কিন্তু দুইটা রাশি হয়েছে। এখন আমরা দেখব এই যে 75 দিয়ে 100 কে ভাগ করা যায় কিনা। যায় না। যায়? যায় না, দশমিক আসে। তখন আমাদের দেখতে হবে এমন কোন অঙ্ক আছে যেটা দিয়ে 75 কেও ভাগ করা যায়, 100 কেও ভাগ করা যায়। আছে কত? 25। কত আছে? 25। তাহলে আমরা লিখবো 3 25-এ 75, আবার 4 25-এ 100। তাহলে রাশি দুইটির অনুপাত কত? রাশি দুইটির অনুপাত হলো 3:4। কি কথা বুঝতে পারছো সোহানি? এটা সোহানির প্রশ্ন আজ ছিল। কার প্রশ্ন ছিল এটা? সাইনার প্রশ্ন ছিল। আচ্ছা, তোমরাও কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে? আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।